কখনো কখনো একটি রাত অথবা একটি মুহূর্তের জন্য মানুষের জীবনে অনেক কিছু বদলে যায়। আমার জীবনে তেমনই একটা মুহূর্ত ছিল। 2008 সালে 22 অক্টোবর। আমার নাম নিপা। সেই সময় আমার বয়স ছিল 24 বছর। মাত্র 1 বছর আগে আমার বিয়ে হয়েছে। ওই ঘটনার সময়ে আমি বাড়িতে একা ছিলাম। আমার স্বামী অফিসের ট্যুরে বাইরে গেছে। কথা ছিল 24 অক্টোবর ফিরে আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে বেড়াতে যাবে। আমাদের পাশের ফ্ল্যাটে যে ফ্যামিলি থাকে ওরাও বেড়াতে গেছে। পাহারা দেওয়ার জন্য ওদের বিশ্বাস্ত কাজের ছেলেটিকে ফ্ল্যাটে রেখে গেছে। ছেলেটার নাম জয়। বয়স 20 বছরের মতো হবে। 22 অক্টোবর আমার জীবনে সেই ভয়াল রাত। সেই রাতে খুব শীত পড়ছিল, তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি রাত 9টার দিকে খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছিলাম। সেই সময়ে বজ্রপাত সহ ঝড় শুরু হয়ে গেল। 9:30 নাগাদ খুব জোরে এক বজ্রপাত হলো। মনে হলো যে আমাদের ছাদে পড়েছে। আমাদের 2টে ফ্ল্যাটের লাইট চলে গেল। কেমন যেন পোড়া গন্ধ আসছে। আমি জানালা দিয়ে অন্য ফ্ল্যাটগুলোতে দেখলাম, সেখানে আলো রয়েছে। একটা মোমবাতি জ্বালিয়ে আমাদের ফ্ল্যাটের দরজা খুলে পাশের ফ্ল্যাটের জয়কে ডাকলাম। কয়েক সেকেন্ডের পর জয় দরজা খুলে উকিয়ে দিল। কি হয়েছে ভাবি? দেখো না, সব ফ্ল্যাটে কারেন্ট আছে, শুধু আমাদের 2টাই নেই। তাহলে তো ভাবি ছাদে গিয়ে দেখতে হবে। আপনি টর্চটা ধরেন, আমি দেখছি। ছাতা ও টর্চ নিয়ে আমরা দুজনেই ছাদে গেলাম। তখনও প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। ও ছাতা নিয়ে পিলারের সামনে দাঁড়িয়ে দেখলো এখানে সব ঠিক আছে ভাবি, তাই অন্য ফ্ল্যাটগুলোতে আলো জ্বলছে। মনে হয় আমাদের ফ্ল্যাটের ভিতরে সমস্যা হয়েছে, ওখানে দেখতে হবে। তাহলে চলো নিচে যাই। হ্যাঁ চলেন। ছাতা থাকা সত্ত্বেও আমরা দুজন পুরো ভিজে গেছি। ছাদ থেকে নেমে আমাদের ফ্ল্যাটে ঢুকলাম। জয় মেন সুইচ খুলে ফিউজ ঠিক করে লাগাতেই আমাদের ফ্ল্যাটে আলো জ্বলল। এতক্ষণ যা খেয়াল করিনি, আলোতে এবার সেটা করলাম। বৃষ্টিতে আমার নাইটি ভিজে উঠেছে। আমি তাড়াতাড়ি একটা তোয়ালে শরীরে জড়িয়ে নিলাম। জয় অবশ্য সেদিকে খেয়াল করলো না। ভাবি, এবার আমাদের ফ্ল্যাটে টর্চটা ধরতে হবে। হ্যাঁ চলো। আমরা এবার ওদের ফ্ল্যাটে ঢুকলাম। ওদের মেন সুইচ বেডরুমে। জয় চেয়ারে দাঁড়িয়ে ফিউজ খুলল। হঠাৎ ইলেকট্রিক শক খেয়ে ছিটকে সরে গেল। আমি দূর থেকেও বুঝতে পারলাম না কিছু একটা সমস্যা হয়েছে। কি হলো জয়? হাত ভেজাতো তাই শক খেয়েছি। ভাবি, আপনার তোয়ালেটা একটু দিন, হাত মুছে নেই। আর আপনার পায়ের স্যান্ডেলগুলোও দিন, ওগুলো ওভারের, শকের ভয় থাকবে না। আমি তোয়ালে ও স্যান্ডেল জয়কে দিলাম। টসের আলো দূরে ফেললাম যাতে আমার ভেজা শরীর দেখা না যায়। জয়ের পুরো লুঙ্গি ও গেঞ্জি খেয়াল করলাম, ওগুলো দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। জয়, এক কাজ করো, ভেজা কাপড় পাল্টে শুকনো কাপড় পরো, তারপর ফিউজ ঠিক করো, নইলে আবার শক খাবে। ঠিক বলেছেন ভাবি, দাঁড়ান আমি চেঞ্জ করে আসছি। আপনি টর্চটা নিভিয়ে রাখুন, পরে দরকার হবে। জয় পাশের রুমে চলে গেল। আমি টর্চ নিভিয়ে অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। 2-3 মিনিট পর পায়ের শব্দ শুনে মনে হলো জয় এসেছে। কি হলো জয়, এসে গেছো? কোনো উত্তর পেলাম না, তবে বেডরুমের দরজা বন্ধ করায় হালকা শব্দ পেলাম। আমার কেমন যেন ভয় ভয় লাগতে শুরু করলো। আমি আবার ডাক দিলাম, জয় কোথায় তুমি? এই তো এখানেই ভাবি। টর্চ জ্বালাবেন না, সারা বাড়ি কারেন্ট হয়ে আছে। আপনিও শক খাবেন, খালি ভাবে মেঝেতে দাঁড়াবেন না, বিছানায় উঠে বসুন। বাইরে তখনও প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি জয়ের কথায় ভয় পেয়ে অন্ধকারে হাতুড়ে ভেজা কাপড়ে বিছানায় উঠে বসলাম। টের পেলাম জয় বিছানায় এসে আমার পাশে বসলো। আমার ভয় তখনও কাটেনি। এবার কি হবে জয়? ভাবি, এবার কারেন্ট নয়, তোমার ডাসা শরীরটা আমাকে শক দিচ্ছে। জয়ের কথা শুনে আমি প্রচণ্ড ঘাবড়ে গেলাম। বলে কি ছেলেটা? মনে ভয় থাকা সত্ত্বেও কড়া গলায় ওকে ধমক দিলাম, এই জয়, কি আবুল তাবুল বলছো? কথা শেষ করে আমি টর্চ জ্বালালাম। এবার আমি সত্যি 1000 ভোল্টের শক খেলাম। বিছানায় জয় আমার পাশে সম্পূর্ণ খালি হয়ে বসে আছে। ওর বিশাল একটা দূর হয়ে আছে। ওর দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি একজন পূর্ণবয়স্কা বিবাহিতা মহিলা। মুহূর্তে আন্দাজ করে নিলাম কি করতে যাচ্ছে। সম্ভবত খুব শীঘ্রই আমি জয়ের কাছে বলি হতে যাচ্ছি। আমি কিছু বলার আগেই জয় আমার হাত থেকে টর্চটা কেড়ে নিল। আমাকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর আমার উপরে চেপে বসলো। আমি জোরে ছটপট করতে লাগলাম। ছাড়ো জয়, ছেড়ে দাও, নইলে কিন্তু আমি চেঁচাবো। চেঁচাও ভাবি, যত খুশি চিল্লাও, এই ঝড়ে কেউ শুনবে না। ভাবি, জীবনে কখনো সামনে থেকে খালি মেয়ে দেখিনি। আজ তোমাকে খালি করে তোমার কাছ থেকে শিখবো আশা ভালোবাসা কাকে বলে। জয়ের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আমি প্রাণপণে চেষ্টা করতে লাগলাম। আমার ভেজা কাপড়ে বিছানা ভিজে যাচ্ছে।
কিন্তু বিছানা থেকে উঠতেই পারলাম না। জয় আমায় চেপে ধরে রয়েছে, ওর একটা হাত আমার মধ্যে দিয়ে রেখেছে। পাগলের মতো আমি যত জয়কে বাধা দেওয়ার চেষ্টা করছি, ততই সে আমার উপরে চড়াও হচ্ছে। কেন লজ্জা করছো ভাবি? তুমিও একা, আমিও একা, কেউ কিছু জানবে না। এসো দুজনেই মজা করি। না জয়, ছাড়ো, তোমার সাথে এসব করতে পারবো না আমি। কেন ভাবি? আমার স্বামী আছে, সংসার আছে, তাতে কি হয়েছে? আমি তো তোমাকে স্বামী সংসার থেকে তুলে নিয়ে যাচ্ছি না, এক রাতের ব্যাপার। জয়ের কথা না শুনে আমি জোরে চিৎকার করতে লাগলাম। আমার চিৎকারে ও খুব রেগে গিয়ে আমার ঠোঁট বন্ধ করে দিল। আমার চিৎকার বন্ধ হয়ে গেল। টের পেলাম জয়ের টানাটানিতে আমার কাপড় ছিঁড়ে গেছে। জয় আমার ভেজা নাইটির বাম দিকটা ছিঁড়ে পেল। ধস্তাধস্তিতে নাইটি ইতিমধ্যে আমার হাঁটুর উপরে উঠে গেছে এবং এই প্রথম জয় সরাসরি আমার নাম ধরে রাখলো। শোনো নিপা, ভালো মেয়ের মতো দাও, তাহলে কষ্ট দেবো না, নইলে কিন্তু তোমাকে হাসপাতালে পাঠাবো। জয় আমার চুল আরও জোরে টেনে ধরল। নিজের চেয়ে বয়সে ছোট এবং অন্য পাশের কাজের লোকের কাছে এভাবে হেনস্থা হয়ে আমার রাগ ও অপমান দুইটাই হচ্ছে। আমি ধাক্কা দিয়ে জয়কে উপর থেকে সরাবার চেষ্টা করলাম। আমার জড়ালো এক ধাক্কায় জয় আমার উপর থেকে বিছানায় পড়ে গেল, কিন্তু সাথে সাথে আমার চুলের মুঠি ধরে অন্তত নিষ্ঠুরভাবে আমার গালে চড় মারতে শুরু করলো। আমাকে টেনে বিছানা থেকে নামিয়ে মেঝেতে ফেলে দিল। তারপর আমায় জোরে জোরে লাঠি মারতে শুরু করলো। বাজে মেয়ে, আজ তোকে এমন মার মারবো যে তুই বাধ্য হবি নিজের ইচ্ছে দিতে। মারের চোটে ভূত পালায়, আর তোর সতীপনা পালাবে না? দেখ তোর কি অবস্থা করি। জয়ের লাঠি খেয়ে আমি এদিক ওদিক ছটপট করছি। কিছুক্ষণ পর জয় লাঠি বন্ধ করে আমি ব্যথায় কুকিয়ে উঠি। ওর দুই পা জড়িয়ে ধরলাম। প্লিজ জয়, এরকম করো না, আর আমাকে মেরো না। তাহলে বল দেবী? জয়, আমার বিবাহিত জীবনটা নষ্ট হয়ে যাবে। কেন এমন করছো? আমাকে ছেড়ে দাও। জয় এবার কোনো উত্তর না দিয়ে হ্যাচকা টানে আমি বলল, আরে তুই তো ভিজেই রয়েছিস, এত নাটক করছিস কেন? চুপচাপ দে। জয়, আমার লাগছে, লাগছে। কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? প্লিজ, লাগছে। চুপ, তোকে তো বলেছি বাধা দিলে কষ্ট দেবো, তুই চুপ থাক, চটপট করিস না। আমি ছেড়ে দেওয়ার জন্য ওকে অনুরোধ জানাতে ও আমার চুলের মুঠি ধরে আমার মাথা ওর সামনে টেনে আনলো। তারপর না চাইলো ও আমার তার প্রস্তাবে রাজি হতে হলো।